সেভেনের অন্তর্কলজ বিবিধ অনুশীলনীর 27 নম্বর অঙ্ক কেমন 27 নম্বর অঙ্কটা কি আছে অন্তর্কলজ নির্ণয় করো x স্কয়ার cos π/4 ডিভাইডেড বাই sin x এটা আছে কেমন ইকুয়াল টু ধরতেছি এটা কেমন যেটা দেওয়া আছে এটা y ইকুয়াল টু ধরলাম ধরি y ইকুয়াল টু x স্কয়ার cos π/4 ডিভাইডেড বাই sin x তাহলে এটা যদি ডেরিভেটিভ যদি করি আমরা ডেরিভেটিভ করতেছি ডেরিভেটিভ করতে হলে এখানে উপরে আছে আর নিচে আছে কেমন তাহলে আমাদের এখানে ভাগের সূত্রটা লাগবে বুঝছো তো ভাগের যে সূত্র আছে এরকম যদি থাকে ভাগের সূত্রটা আমরা সূত্রটা একটু এখানে লিখি x লিখতেছি dy বাই dx ইকুয়াল টু তাহলে এখানে নিচে কি আছে sin x আছে কেমন তাহলে sin x থাকলে এখানে কি হবে sin স্কয়ার x হবে বুঝা গেছে তারপরে কি আছে সূত্রের মধ্যে sin x তাহলে এখানে লিখব হলো sin x ইনটু d বাই dx ডেরিভেটিভ কার ডেরিভেটিভ উপরে যেটা আছে এটা কেমন তাহলে x স্কয়ার cos π/4 তারপর হলো মাইনাস মাইনাস এরপরে কি আছে তাহলে x cos x স্কয়ার cos π/4 ইনটু d বাই dx কি হবে এখানে sin x এই সূত্র অনুযায়ী লিখছি তো লেখাটা ক্লিয়ার ভাবে বুঝা গেছে তো এই সূত্র অনুযায়ী যে লেখা হয়েছে লেখাটা বুঝা গেছে নি আচ্ছা এবার নরমাল ডেরিভেটিভ করব তো ডেরিভেটিভ করলে এবার কি দাঁড়ায় এখানে তাহলে নিচে লিখতেছি sin স্কয়ার x যেটা আছে এটা লিখলাম আর এদিকে কত আছে sin x ইনটু sin x ইনটু এবার এখানে এটার ডেরিভেটিভ কেমন x স্কয়ার cos π/4 এর ডেরিভেটিভ দেখো এখানে যে cos π/4 এই cos π/4 টা কিন্তু ধ্রুবক টার্ম cos π/4 টা কি ধ্রুবক কারণ এখানে x এর টার্ম নাই তো cos এর সময় কি x এর টার্ম আছে নি নাই আমরা কি কইছি x এর টার্ম না থাকলে এটা ধ্রুবক এখানে শুধু x স্কয়ার এর ডেরিভেটিভ হইব কথাটা বুঝছো তো তাহলে cos π/4 টা যেভাবে আছে সেভাবে লেখো এখানে cos π/4 বা cos π/4 এর মান লিখলেও লিখতে পারি কেমন cos π/4 এর মান কত আছে 1/√2 1/√2 কি এটা একটা ধ্রুবক টার্ম ওটা লিখলেও লেখা যাবে বা না লিখলেও চলবে কেমন আচ্ছা এবার হলো x স্কয়ার এর ডেরিভেটিভ x স্কয়ার এর ডেরিভেটিভ কি মনে আছে নি 2x তাহলে x স্কয়ার এর ডেরিভেটিভ লিখতে 2x 2 - 1 কেমন আচ্ছা তাহলে পুরো টার্মটা ডেরিভেটিভ হইছে এবার মাইনাস এবার এখানে এটা জানলা সামনে লিখতেছি x স্কয়ার cos π/4 এবার হলো এখানে sin x এর ডেরিভেটিভ কেমন sin x এর ডেরিভেটিভ কি মনে আছে নি cos x না মাইনাস নাই শুধু cos x কেমন sin x এর ডেরিভেটিভ cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x কথাটা বুঝছো তো এটার ক্ষেত্রে মাইনাস নাই এটা ভুল করলে হতো না আচ্ছা এতটুকু বুঝা গেছে তো আচ্ছা এবার আমরা নরমাল গুণ করুন কেমন তাহলে এখানে কি আসে sin x ইনটু এখানে কত হয় এটা গুণ করলে কত 2x পাওয়ার হলো 1 ওটা তো না লিখতে হবে কেমন তাহলে 2x টা আমরা সামনে লিখি কেমন 2x sin x তারপরে হলো cos π/4 তাহলে এই টার্মটা লেখা হয়েছে আচ্ছা মাইনাস তারপরে দিয়ে কত আছে x স্কয়ার cos π/4 আর এদিকে আছে কত শুধু cos x আর নিচে কত হবে এখানে sin স্কয়ার x আর কিছু করার দরকার নাই ঠিক আছে এটাই আমাদের ডেরিভেটিভ